পরের দিন লিফট খুলতেই অরুণ দেখে একটি বৃদ্ধ মহিলাকে সিমরন উপর থেকে নিচে ফেলে দিচ্ছে। ইনি সেই বৃদ্ধ মহিলা যিনি পুলিশকে বলেছিলেন সিমরন মিথ্যা কথা বলছে। আর ওই জন্য সিমরন মাথা ব্যথার কথা বলে বারান্দায় নিয়ে গিয়ে তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর এদিকে অরুণের নিজের চোখে আরেকটি মার্ডার দেখে তার হাত থেকে স্টিক পড়ে যায়। পড়ার আওয়াজে সিমরন অরুণকে দেখে ফেলে। আর তখনও অরুণ অন্ধ হওয়ার নাটক করে যাচ্ছিল। আর কোনো না কোনো ভাবে সিমরন অরুণকে সন্দেহ করে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে, কিন্তু ববি তো আগে থেকে জানতো এই খুন সিমরন করেছে। আর ওই জন্য ওই ঘটনাকে সুইসাইড বলে কেস ক্লোজ করে দেয়। অরুণ মার্ডার স্পট থেকে তাড়াতাড়ি এসে টেনশন দূর করার জন্য চা বানাচ্ছিল, কিন্তু প্রতিবেশী ফাজিল ছেলে অরুণকে চা বানাতে ভিডিও বানিয়ে নেয়। আর সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল অরুণ অন্ধ না। তখনই সিমরন তার বাড়িতে চলে আসে আর অরুণের জন্য মন্দির থেকে প্রসাদ নিয়ে আসে। সিমরন তাকে প্রসাদ দিলে অরুণ কিছু না ভেবে সেটা খেয়ে নেয়, কিন্তু এসব তো বাহানা ছিল। আসলে সিমরন অরুণকে চেক করতে এসেছে। চা নিয়ে আসার সময় সিমরন তার পেছনে ভূতের মাস্ক পরেছিল, এমনকি তার সামনে তার চায়ে বিষ মিশিয়ে দেয়।